সাফল্যটা আসলে শুধু বাংলাদেশ দলের নেই, সাফল্যটা বাংলাদেশের সাফল্য। আমরা খুবই 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 আনন্দিত। অল ক্রেডিট গোস টু বাংলাদেশ ক্রিকেট টিম প্লেয়ার্স। বাংলাদেশ জাতির জন্য এরকম একটা অবিস্মরণীয় সাফল্য নিয়ে এসেছে তারা। আমরা খুবই খুশি। বাংলাদেশের ক্রিকেট দল আমাদের জন্য যেই সাফল্যটা বয়ে এনেছে, এটা শুধু দলের সাফল্য নয়, এটা দেশের সাফল্য, ক্রিকেট সমর্থকদের সাফল্য। সো উই আর ভেরি হ্যাপি। নাফিস ভাই, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আপনার মাধ্যমে শান্তকে কথা বলেছেন, একটু যদি বলতেন। না আসলে মাননীয় প্রধান উপদেষ্টার অফিস থেকে আপনাদেরই সহকর্মী আজাদ ভাই ফোন করেছিলেন। উনি সামাও কানেক্ট করতে পারছিলেন না, পরে আমি ওনাকে রাবিদ ভাইয়ের সাথে কানেক্ট করে দিয়েছি। রাবিদ ভাইয়ের ফোন দিয়ে আসলে শান্ত কথা বলেছি। নাফিস ভাই, আপনার কি কথা হয়েছে? না, এটা আমি বলতে পারবো না, কারণ আজাদ ভাই আমাকে ফোন করেছিলেন। তখন আমি ওনাকে বললাম যে আপনি রাবিদ ভাইয়ের সাথে কথা বলে রাবিদ ভাইকে পাবেন। আমি রাবিদ ভাইকে সাথে সাথে ফোন করে বলে দিয়েছি যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনি টিমের সাথে কানেক্ট করতে চাচ্ছেন। তো তখন রাবিদ ভাই ফোনটা ধরেছেন এবং ওনাদের সাথে কথা হয়েছে। কী কথা হয়েছে জানি না, ডেফিনেটলি বাংলাদেশ দলকে উনি কংগ্রেচুলেট করেছেন। যেটা বললাম যে এই সাফল্যটা আসলে শুধু বাংলাদেশ দলের নেই, সাফল্যটা বাংলাদেশের সাফল্য। আমরা খুবই 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 আনন্দিত। আমরা জানি যে আমরা একটা কঠিন সময়ের মাঝখান দিয়ে যাচ্ছি এবং আমরা এটাও জানি বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশের বিভিন্ন কঠিন সময়ে বাংলাদেশকে যেভাবে একত্রিত করেছে, অন্যান্য ইভেন্ট সেভাবে করেছে কিনা আমি জানি না। তো অল ক্রেডিট গোস টু বাংলাদেশ ক্রিকেট টিম প্লেয়ার্স। বাংলাদেশ জাতির জন্য এরকম একটা অবিস্মরণীয় সাফল্য নিয়ে এসেছে তারা। থ্যাংক ইউ।